তো গুড মর্নিং সকলকে। তো আজকে রবিবার, তো আমি আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এখন বেরিয়েছি টক দই কিনতে, কারণ এই গরমকাল পড়ছে। আবার বাড়িতে টক দই পাতা হবে। তো টক দই পাতার জন্য একটুখানি অল্প মতন দই প্রয়োজন হয়। তো সেই কারণেই ওই 100 গ্রাম মতন টক দই এখন লুজ কিনতে বেরিয়েছি। তো আজকে অনেক কাজ আছে, তো সেইগুলো আস্তে আস্তে করব। বেলা হচ্ছে, ব্রেকফাস্ট করেই সেইগুলো করতে বেরিয়ে পড়ব। তো আমি এখন আপাতত দইটা কিনে নিই। তো টক দই কেনা হয়ে গেল। তো এবার আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করেই আবার সেই সমস্ত কাজের জন্য বেরিয়ে পড়ব। তো এখন আপাতত আমি ভিডিওটা পজ করছি। আচ্ছা, এখন কমেন্ট্রিটার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন কমেন্ট্রি করছি, মানে ব্লগ করছি। আরে নাম ফাম পরে দেখাবো, মুন্ডুটা দেখালে নাম দেখালে হবে না। এই আমরা এখন রানীঘাটে, এখানে আমরা আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা ইয়েতে উর্দি বাজার দিয়ে আমরা যাবো হচ্ছে তো টালডাঙ্গা, ঠিক আছে? দিয়ে এই গাড়িটা দেখ, কি সুন্দর গাড়ি দেয়। তারপরে আমরা ওখানে গিয়ে বাইকের একটা ব্যাকরেস্ট বলে জিনিস হয়, ওইটা লাগাতে যাবো। তো দেখা যাক কিরম কি হয়। লাগাতে যাবো না, খই নিতে যাবো। এই খই নিতে পেয়ে গেলে তো লাগিয়ে নেবো না, দেখ দূরের মাপি। তো এই আপাতত আমরা এখানে যাচ্ছি। গরিবের আমাদের মোটর ব্লগ সেট আপ। এবার আমি নিজেও জানি না যে কেমন আমার আওয়াজ রেকর্ড হচ্ছে, নাকি শুধু ফটফট আওয়াজ হচ্ছে। একটুখানি টাইমলেস তাহলে দেখে নেওয়া যাক নাকি। তো কি গাড়ি নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে গরিবের যাওয়া ফেরাক, আর সামনে দামি স্প্লেন্ডার, মানে সুপার স্প্লেন্ডার। তো টাইম ল্যাপস একটা নিয়ে নে তাহলে। হ্যাঁ, তাহলে ওটাই করা যাবে। তো এখন আমরা তালডাঙ্গা চলে এসেছি। আমি এই যে বলছিল সে হচ্ছে আর আমার বাবা। এই Jawa 42টাতে এইখানে একটা ব্যাকরেস্ট লাগাবার প্ল্যান হচ্ছে। 3 নম্বর দোকান এটা, সেটা কাস্টমাইজ করার জন্য। কাস্টমাইজ করে ব্যাকরেস্ট লাগানো হবে। রেডিমেড কেনা সম্ভব নয়, আর রেডিমেড এখানে লাগানোও যাচ্ছে না। তো এই নিয়ে 3 নম্বর দোকানে আমরা ঘুরছি। তো এখানে এখান থেকে কাজ হয়ে যাবে, ইলেকট্রিক ঝালাইয়ের কাজ হয়। তো ইলেকট্রিক ঝালাই করে একটা কিছু ব্যবস্থা করা হবে। আর ইলেকট্রিক ঝালাইয়ের দোকানটা হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছ, ইলেকট্রিক ঝালাই হচ্ছে। তো এখান থেকে কিছু একটা ব্যবস্থা করে অন্য জায়গায় আবার গদি বানাতে হবে, সিট কভার গদি, সেগুলো বানিয়ে একটা জিনিস, মানে একটা ব্যাকরেস্ট রেডি করা হবে। দেখা যাক কীরকম হয়, কেমন কি প্রাইসিং হয় সব জানি, কেমন কি প্রাইস হয়, কেমন দেখতে হয়। আর কিছু ব্রেকের অয়েল ফয়েল শেষ হয়ে গেছে, সেইগুলোও একটু ঠিকঠাক করে নেওয়া হবে। তো এই হচ্ছে আজকে গাড়ির কাজ করানো হবে, সোজাসুজি কথা। দেখতে থাকো, দেখতে পেয়ে যাবে কেমন কি হয়। আর আজকে আমাদের নতুন হোস্ট, টিম এক্সপ্লোরার চ্যানেলের হোস্ট, সে আজকে আমার চ্যানেলে এসে হোস্ট করছে। ভালোই হলো। যদি গরিবের ওপর কৃপা হয় তাহলে ওই চ্যানেলে গিয়ে আমার দেখে নেবে। ওই চ্যানেলের লিঙ্ক তোমাদের আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছিলাম, দেখে আরেকবার দেখতে হয়। এই ভিডিওতেও থাকবে, এখানে কোথাও একটা আই বলে আসবে, ওখানে দিও। তো দেখতে থাকো। কাজ প্রস্তুতি শুরু হয়ে গেছে। এত উঁচু না, এই বলছেন ততটা উঁচু, হাইট দেখাচ্ছেন এত গাড়ি আরো কমাতে বলে আরো কমানো যাবে। হ্যাঁ, এইগুলো কেটে দিই, তাহলে কমানো যাবে। হ্যাঁ, কমিয়ে হাইটটা নষ্ট করে দিই। এখানটা কেটে দিতে হবে, কেটে দিই। তোমার কি দরকার কাটবে কেন?
চাপটা কমে যাবে। হ্যাঁ, তো এইভাবে এখন প্রস্তুতি হচ্ছে, লাস্ট ফিনিশিং দেখা যাক কেমন কি হয়। বস্তুটা রেডি হয়ে এসছে মোটামুটি, এখন গরম প্রচুর, হাত দিলেই আমার কেলেঙ্কারি ঘটে যাবে। তো এইটার ওপরে একটা প্যাডিং করে সিট মতন করা হবে। তো এইটার আগে রং করানো হবে। এখন বাবা গেছে নাট বল্টু কিনতে। তো এসে গেছে তো বাবা, এসেও গেছে। ওইখানে রং করিয়ে নিলে ভালো। হ্যাঁ রং করিয়ে নেবো তো। হ্যাঁ, তাহলে এখন রং করিয়ে নিলে হয়ে যাবে। আমাদের যে ইয়ে ফাইন্যান্সের ঢালাই হবে ওর কাছে, হ্যাঁ ওটা কার কাছে করাবো? গ্যাস ঢালাই হবে। তাহলে এইখানে কি পিন দিতে পারে যে ডান দিকে? মোটামুটি হয়ে গেছে ফিক্স, এবার গদি লাগানো বাকি আছে। হ্যাঁ নাকুলটুকু নিয়ে নিন আপনি। তো কাজ হয়ে গেল রেডি। তো এবার হবে রং। পাশেই একটা রঙের দোকান রয়েছে, তো সেখানে বললো ওইটা রং করে দিতে, বিকেলে আসতে হবে। তো এখন দিয়ে দেওয়া হয়েছে রঙের জন্য। বিকেলে এসে এটা কুশন সিট লাগিয়ে একদম রেডি করা হবে। তো এই ঢালাইটা করাতে এখন খরচা পড়লো 300 টাকা। তো এবার তারপরে সিট বা কুশন লাগাতে আর যা খরচা পড়ে, তো সেগুলো তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো। এই যে পিছনে থাকবে তো, এখন রং করতে দেওয়া হয়েছে স্প্রে রঙে। দোকানে করে রয়েছে, বিকেলে নিয়ে আসতে হবে। এখন করে দেবে কি জানি না, কাকু তো বলছে বিকেলে করে দেবে। এইটুকু জিনিস কতক্ষণ লাগে? ভাই আমি আবার ফেরত চলে এসেছি। তো এখানে আমি বলতে চাইছি যে আমাদেরকে সন্ধ্যেবেলা আবার আসতে হবে। এবার আমাদের মধ্যে আমি আর ও যে আসবো তার কোনো মানে নেই। ও বাবা একাও আসতে পারে, ও একাও আসতে পারে, আর আমি হয়তো একা আসতে পারি। যাই হোক, বিকেলবেলা আরেকবার আসতে হবে। হ্যাঁ, আর যদি আমার আওয়াজে আপনি আসতে শুনতে পাচ্ছেন বা ফট আওয়াজ হচ্ছে, তারা ভিডিওটা একটু করি। হ্যাঁ, যাই হোক, এখন বাইকটা দাঁড়িয়েছে, আমি ভালো করে বলে দিই যে দেখুন, মাইকটা তো আপনি জানেন আগের দিন কি হলো। দাঁড়া, ফ্রেমটা আলোটা পড়বে। তো বলতে এটাই চাইছি যে হাতে কেউ ধাক্কা মেরে দিলে আমি নিজেও জানি না কী হবে। আর মাইকটা তো আগের দিন দেখলেন কী হলো। তো ওটার আমরা কাজ চালিয়ে রেখেছি, একটা ভালো মাইক দেখছি আপগ্রেড করতে পারি বা ওটাকে চেঞ্জ করে ওটাকেই চালানো হবে। ওটাকেই চালানো হবে, কিন্তু ঠিকঠাক করে। তো ওটা একটুখানি কম্প্রোমাইজ করে নিন। আর একটা দুটো ভিডিও
আর এখন আবার সন্ধ্যেবেলায় আসা হবে। এখন আমরা যাচ্ছি ক্যাফেতে, কারণ কি বাড়িতে কম্পিউটার নেই, প্রচণ্ড গরিব, একটুখানি ভিডিও ভিউজ বাড়িয়ে দেয় তাহলে যদি এই দাদু যা আমাদের ইউটিউব যেন এটাকে ইয়ে করে না করে, 18+ যেন না করে। যাই হোক, তো এখন আমরা যাবো বাড়ি। আবার যদি হয় তাহলে সন্ধ্যেবেলা ওই ব্লগটা কন্টিনিউ করবো। তো এই দেখলেন আজ সকাল থেকে আমাদের বেকার জীবনের কাজ, কি করতে পারি না করতে পারি আমরা। তো ব্যাস, আজকের আমি কো-হোস্ট বিদায় জানাচ্ছি। খুবই রসিক, এত রসিক আমরা হাসি ছাড়া আর কিছু বুঝতে পারি না, এই জীবনে হাসিটাই সব কিছু। এবার এটা হাসি করতে করতে আবার হাত ভেঙে দিয়ে চলে গেল। তো এখানে ভিডিওটা রাখলাম, আবার আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। একদম রং টং করে বেশ সাজিয়ে গুছিয়ে লাগানো হবে জিনিসটা। তো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, এখন ভিডিওটা পজ হচ্ছে। তো এখন আমি আর বাবা যাচ্ছি ব্যাকরেস্টটা আনতে, কেমন কি হলো রং দেখা যাক। তো তারপরে আবার সেটাতে কুশন লাগানো হবে। তো আবার দোকানে গিয়ে ভিডিওটা অন করবো। তো আজকে এখনও ওটা হয়নি, রং করা হয়েছে। তো রংটা এখনও যেহেতু শুকোয়নি, ওই কারণে আজকে কাজ করানো হয়নি। তো যেখানে সিট কভার বা কুশনটা লাগানো হবে সেই দোকানে দিয়ে আসা হয়েছে। কালকে আবার এই সময় এসে ওটা নিয়ে গাড়িতে লাগানো হবে। তো এখন আপাতত ফোন হোল্ডার লাগানো হচ্ছে বাইকে, সেটা একবার দেখে নাও। এই যে এই ফোন হোল্ডারটা লাগানো হচ্ছে, এটা অদ্ভুত কালার, ব্ল্যাক কালার পাওয়া যাচ্ছে না, তাই গোল্ডেন কালারই লাগানো হয়েছে। তো এইটার দাম নিল হচ্ছে, ফোন হোল্ডারটার দাম হচ্ছে 330 টাকা। আমাদের কাছ থেকে নিল 300 টাকা তালডাঙ্গার এই দোকান থেকে, দে অটোমোবাইলস। তোমরা যদি চাও এই দোকান থেকে কিনতেই পারো ফোন হোল্ডার। ফোনটা লাগিয়ে দেখে নিচ্ছে কেমন কীরকম হচ্ছে। কত বড় রে বাবা! হ্যাঁ হ্যালো, ফোন করলো এই সময়, মা আবার ফোন করেছে, কি জ্বালাতো কি। তো গাড়িতে আবার এখন আর একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ব্যাগ হোল্ডার। এই যে ব্যাগ হোল্ডার, এটা এখন লাগানো হবে। নইলে খুবই অসুবিধা হয় কিছু জিনিস নিয়ে আসা করতে। মালটা ওটা তো বসলে পেছনে লাগবে না, তো না না লাগবে না। ওই যে এটা তো বলছি আরে ওটা হয়ে গেল ব্যাগ হোল্ডার। কত এটা? 70 টাকা। এটার দাম হচ্ছে 70 টাকা। ওইদিকে ফোন হোল্ডার, এখানে ব্যাগ হোল্ডার। আর ব্যাক রেস্ট তো হলো না এখনো অবধি, দেখা যাক কালকে কি হয়। তো এখন আমরা আবার বাড়ি যাচ্ছি। তো বাদ বাকি ভিডিওটা আবার কালকে হবে, কারণ এখনো অবধি পুরোপুরি কাজটা কমপ্লিট হয়নি। তো কালকে বাদ বাকি কাজটা হবে, ভিডিওটাও কালকের জন্য রাখা রইল বাদ বাকি ভিডিওটা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আবার কালকে এই ভিডিওটা আবার স্টার্ট করবো। ভিডিওটা আপলোড হতে বোধ হয় কিছু দিন সময় লাগবে, একদিন সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। দেখতে থাকো। নেক্সট দিন এখন আমি আর বাবা যাচ্ছি আবার ব্যাকরেস্টটা নিতে, কেমন কি কুশনটা লাগালো সেটা দেখতে, আর গাড়িতে ওটা ইনস্টল করা হবে, দিয়ে কেমন লাগবে সেটা দেখা হবে। দেখা যাক
কতটা রেডি হয়েছে, সে জানে হয়েছে কিনা। দেখা হচ্ছে দোকানে গিয়ে। তো কুশানটা রেডি হয়ে গেছে, কিন্তু কুশানটা মেন ব্যাপার হচ্ছে উল্টো লাগানো হয়েছিল, তো আবার খুলে এখন ঠিক করা হচ্ছে। তো দেখে নাও তোমরা, উল্টো লাগানো হয়েছিল, এখন ঠিক করা হলো, ঠিক জায়গায় লাগানো হবে এবার। আর নইলে এটা পিছন দিকে হয়ে যাচ্ছে, সেখানে আবার খুলে দাদু আবার ঠিক করে দিচ্ছে। একেবারে গাড়িতে লাগিয়ে দেখাচ্ছি। তো এই যে ব্যাকরেস্ট লাগানো হয়েছে, তো লাগানোর পরে এরকম দেখতে লাগছে, বেশ ভালোই নরম কুশন, আরামদায়ক, দারুণ হয়ে গেছে জায়গাটা। আর পড়ার কোনো ভয় নেই। তো এইখানে ভাবছি একটা স্টিকারিং করে নেবো, তাহলে এই জায়গাটাও ম্যানেজ হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর এখন বাবা গেছে এখানে আবার পিছনে যে ডিগি ব্যাগ লাগানো হয়, রয়্যাল এনফিল্ডে লাগানো থাকে, সেরকম একটা ব্যাগ কিনে নিয়েছে, এখানে আবার লাগানো হয়ে যাবে। তো সেটা কিছুক্ষণ বাদে আবার তোমাদের দেখাচ্ছি। তো ডিগি কিনে নিয়ে আসা হয়ে গেল, তো এইভাবে লাগানো হচ্ছে ডিগিটা। তো পিছনে আর স্টিকার লাগানোর দরকার নেই, ডিগিটাই চাপা পড়ে গেল। তো হয়ে গেল রেডি, এবার দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ, বেশ দারুণ হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। তো গাড়ির কাজ কমপ্লিট, ফোন হোল্ডার হলো, ব্যাকরেস্ট হলো, ডিগি হলো, আর এটা হলো, অনেক কিছু হয়ে গেল। এটা পড়লো 300 টাকা মতন, আর এটা 200 টাকার মধ্যে হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আর ভিডিওটা বেশি আমি বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো এই ভিডিওতে দেখতেই পেলে জাওয়া 42 একটু কাস্টমাইজ করা হলো। তো আর যদি কিছু করা হয় পরবর্তী ভিডিওতে দেখতেই পাবে, জাওয়া 42 যদি আরও অন্য কোনো কাজ করানো হয়। তো ভিডিওটা এই অবধি রাখছি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলকে গুড নাইট। তো দেখতে থাকো ভিডিও, টিল দেন বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।